দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফার দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে রওনা হলে পথে পুলিশি বাধার মুখে পড়েন তারা। তবে বাধা উপেক্ষা করে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী বলে পরিচয় দেন। এ সময় তারা ৩ দফা দাবি তুলে ধরে বলেন, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। বৈরী আবহাওয়াতে পরীক্ষা না হয় এবং প্রশ্নগুলো পদত্যাগ চাই এবং প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড মানের হোক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের দাবি আমাদেরকে বলে আমরা নাকি ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে জ্বর উঠে যায়। ওনাকে একটা কথা বলতে চাই, এর আগে সরকার কিন্তু বলছিল যে রাজাকারের নাতিপতি, যার কারণে ওনার সরকারের পতন হয়ে গেছে। আমরা শিক্ষা বোর্ডকে ২৪ ঘন্টার সময় দিয়েছি। ২৪ ঘন্টার ভিতর যদি কোনো ন্যায়যুক্ত ফলাফল না পাই তাহলে আমরা কুমিল্লা স্কুল কলেজ যা ছিল কালকে পরীক্ষার পরে আমরা পুবালি যত আবার কলেজ দিয়েছে, আমরা কলেজ দিতে এখানে এসে দাঁড়াবো। যদি আমাদের দাবিগুলো না মানে আমরা আবার জুলাই রেডি করবো, আমরা আবার জুলাই লাগাবো, দাবিতে নামবো। এক দফা এক দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা পরীক্ষার্থীদের বক্তব্য শুনেছি, যেসব বিষয় আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। ইতিপূর্বে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে সকল শিক্ষার্থী অসুবিধার সম্মুখীন হয়েছে, বিড়ম্বনার শিকার হয়েছে, দুর্ভোগের শিকার হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আর যেসব দাবি আমাদের সিদ্ধান্তের বাইরে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে। কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা বলেন, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নেওয়ার পর সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি জানান, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ১০০-র কম ছিল। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় জানানো হবে। তিনি সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাই, আমরা তাদের তিনিকে ক্ষমা করে দিব। ক্ষমা একটি মহৎ গুণ, আমরা তিনিকে ক্ষমা করে দিব। কিন্তু ক্ষমা যদি না চায়, এটা সেই জুলাই। তানভীর দীপুর তথ্য ও জাকারিয়া হোসেন ভুইয়ার ছবিতে কুমিল্লার কাগজ ডেস্ক রিপোর্ট।